আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে পিসিটা তোমরা দেখতে পাচ্ছ, এটারই বিল্ড কস্ট তোমাদেরকে আজকে বলবো। এটা একটা হচ্ছে বাজেট গেমিং পিসি, খুব অল্প অ্যামাউন্টের মধ্যে বাড়িতে এইভাবে এরকম গেমিং পিসি তোমরাও নিয়ে আসতে পারো। এই গেমিং পিসিটা বানাতে কি কি কস্ট হয়েছে, কি কি কম্পোনেন্ট লেগেছে সেগুলোই তোমাদেরকে বলবো। তার কতটা কি দাম পুরো ডিটেলসে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ডেসক্রিপশানে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। আর এই পিসিতে অনায়াসে ভিডিও এডিটিং থেকে আরম্ভ করে গেমিং সব কিছু অনায়াসে চলবে। কারণ এই কম্পোনেন্টগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে গেমিং পিসি বলছি। কেন বলছি, কারণ এই পিসিটার মধ্যে অলরেডি গ্রাফিক্স কার্ড সমেত রয়েছে। আর মাত্র গ্রাফিক্স কার্ড নিয়ে এই পিসিটা বানাতে মাত্র কষ্ট হচ্ছে 18,000। যাই হোক, দেখো তোমরা, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আমরা ব্যবহার করব পিসিটার জন্য ATX ক্যাবিনেট ফ্রন্টেকের কলিন 4281। আর আমরা মাদারবোর্ড ইউজ করব পাওয়ার এক্সের 110M। প্রসেসর হিসেবে ব্যবহার করব i5 এর 6th জেনারেশন। গ্রাফিক্স কার্ড লাগানো থাকবে এতে, এটা থাকবে গিগাবাইটের 710 DDR3 2GB। র্যাম থাকবে EVM এর 8GB করে, DDR4 এর দুটো স্টিক অর্থাৎ 16GB। যেহেতু বাজেট পিসি সেহেতু আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করব ফ্রন্টেকের আসা 800 ওয়াটের SMPS। এর সাথে থাকবে সেব্রনিক্সের ট্রান্সফরমার 1 কিবোর্ড অ্যান্ড মাউস। আর সাথে ব্যবহার করব আমার পুরনো থাকা WD গ্রিনের 880GB SSD। পিসিটাতে সব কম্পোনেন্টগুলো লাগানোর পর পিসিটাকে কি সুন্দর দেখতে লাগছে খালি তোমরা দেখো। এখনো এটাতে কি ওএসটা ইনস্টলেশন হবে, ওএস ইনস্টলেশনের পর কেমন লাগে এটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। কিভাবে সব ফিটিংস করতে হয় এর ভিডিও অনেক ইউটিউবেই পেয়ে যাবে, তাই এই ভিডিও আর করিনি। দেখো ওয়েস্টে ইনস্টলেশন হওয়ার পর একদম ট্রান্সফরমার কিবোর্ড মাউস দিয়ে পিসিটা স্টার্ট হয়েছে। একটু সময় লাগবে প্রথম। দেখো তোমরা একদম সুন্দর বাজেট পিসি, কম খরচায় মাত্র 18,100 টাকায় একদম সুন্দর গেমিং ভিডিও এডিটিং সব কিছু করা যাবে এতে। এটা কোনো সাজেশন নয়, এটা আমি করেছি তাই দেখালাম তোমাদেরকে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর কমেন্টে অবশ্যই লিখো কি ধরনের ভিডিও তোমরা চাইছো।